কেমন ছিল আমি তো ভালোই বলবো, কারণ আমার সিনেমা আমি তো কখনোই মোটেও খারাপ বলবো না। তবে হ্যাঁ, অনেক ভালো ছিল, বিকজ আমাদের সাথে অনেক আমজনতাও ছিল যারা মুভিটা দেখেছে এবং সবাই ভালো বলেছে এবং অ্যাক্টিংয়ের অনেক প্রশংসা করেছে আমাদের নায়িকার। এবং আমি এক্সপেক্ট করিনি যে আমার অ্যাক্টিং দেখে প্রশংসা করবে, কারণ আমার ফার্স্ট সিনেমা ছিল তো, বাট সবাই প্রশংসা করেছে। ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে, কারণ নিজের সিনেমা, যেটা প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করে, মিডিয়াতে কাজ করে, সবার স্বপ্ন থাকে যে তাকে বড় পর্দায় দেখবে। সেটা আজকে আমি দেখতে পেরেছি এবং আমি নিজে বসে নিজেকে বড় পর্দায় দেখতে পেরে আমার নিজে খুব ভালো লাগছে। এবং আমরা রেসপন্স ভালো পাচ্ছি, সিঙ্গেল স্ক্রিনের রেসপন্স অনেক ভালো পাচ্ছি। এবং আজকে আমাদের এই লাস্ট শোতে অনেক ভালো ছিল, অনেক বেশি ভালো ছিল। আর এভাবে চলতে থাকলে ইনশাল্লাহ মধ্যবিত্ত অনেক দূরে গিয়ে যাবে। হলের মধ্যে হল রিয়াকশনটা কেমন পেয়েছেন, বা অনেকেই তো ছিল, দেখলাম সিনেমাটা দেখছিল, বিভিন্ন সময় তাদের মুভমেন্টটা কেমন দেখলেন? বিশেষ করে কিছু সিনের সময় দর্শকদের অনেক উত্তেজনা ছিল এবং ওখানে তো ভিডিওটা করতে পারিনি, বাট অনেক ভালো, তখন অনেক ভালো লাগছিল, নিজের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগছিল যে না, আমার সিনটা যখন আসছে মানুষ হাসি দিচ্ছে, তালি দিচ্ছে, কান্না করছে, তো ভালো লাগছে। ভালো 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 লাগারই কথা, বলে শেষ করতে পারবো না। প্রথম সিনেমার হিরোইন হিসেবে পেয়েছেন এলিনা আপুকে, তার অভিনয় বা তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল সব? অলওয়েজ আমি এটা বলে আসি যে ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল। আর অ্যাক্টিংয়ের কথা তো একটু আগে আমি নিজে থেকেই বলে দিলাম, খুব ভালো অ্যাক্টিং করে। এবং এটা আমি না, সবাই জানে, ইন্ডাস্ট্রির এবং দর্শক সবাই জানেন যে ভালো অভিনেত্রী। আর ওনার সাথে কাজ করতে পেরে আমারও ভালো লাগছে, ওনার সাথে আমি স্ক্রিনটা শেয়ার করতে পেরেছি, যেটা সারা জীবন থেকে যাবে, এটাই পাওয়া। আপনার কাছে যদি জানতে চাই কেমন দেখলেন সব কিছু? খুবই ভালো লাগছে। আর সবসময় একটা বিষয় আমার মাথায় থাকে, সেটা হচ্ছে কোনো একটা কাজ করতে গেলে প্রথমেই আমার ফোকাসটা থাকে অভিনয়ের উপরে এবং চরিত্রটার সাথে মিশে যেতে পারাটাই সবচেয়ে বড় কথা। তো যেরকম প্রতিক্রিয়া পাচ্ছিলাম, পাশ থেকে বলছিল, পিছন থেকে বলছিল, এবং মানে একটু স্যাড সিনগুলোর সময়, আমার স্যাড সিনগুলোর সময় লোকজনের চোখ ছলছল করছিল। এটা তো একজন আর্টিস্ট হিসেবে দেখতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার, ভালো লাগার বিষয়। এত কষ্ট করি দর্শকের এতটুকু রেসপন্স পাওয়ার জন্যই তো সেই জায়গা থেকে আমরা সার্থক। মধ্যবিত্তের গল্প দারুণ, টুকটাক ভুল ত্রুটি সব চলচ্চিত্রেই থাকবে, সেটা অস্কারপ্রাপ্ত চলচ্চিত্রেও যদি আমরা খুঁজি ভুল ত্রুটি আমরা খুঁজে পাবো, কিন্তু মধ্যবিত্তর ওভারঅল যদি সব কিছু মিলিয়ে চিন্তা করি তাহলে আমার মনে হয় কমপ্লিট একটা চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। হলে এসে দেখলে আমাদের আশেপাশে যেহেতু মধ্যবিত্তের সংখ্যাই বেশি, তারা এই চলচ্চিত্রটি দেখলে নিজেদেরকে বিভিন্ন চরিত্রের সাথে মিলাতে পারবে, এতটুকু বলতে পারি। এবং সুন্দর একটি গল্প, সুন্দর কিছু গান, এবং গানগুলো মুগ্ধ করে রাখবে, এবং শুরু থেকে শেষ পর্যন্ত কেউ বোর হয়নি, এনজয় করেছে। এটা কিন্তু আমরা দেখেছি যে এনজয় করেছে, প্রতিক্রিয়া দিয়েছে, নিজেদের ফিলিংগুলো শেয়ার করেছে, যেখানে একটু মন্দও লেগেছে সেটাও কিন্তু বলেছে, কিন্তু সেটা মানে পজিটিভলি বলেছে। তো এটাই আসলে আমরা চাই, ভালো লাগাগুলোই বেশি ছিল দর্শকের, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো লাগে। শিশিরের প্রথম চলচ্চিত্র নায়িকা হিসেবে আপনাকে পেয়েছে, তাকে কেমন দেখলেন তার প্রথম অভিনীত চলচ্চিত্রে? হ্যাঁ, আমি এর আগের ইন্টারভিউগুলোতেও বলেছি যে প্রথম চলচ্চিত্রের হিরো হিসেবে যথেষ্ট ভালো ডেডিকেশন ছিল, এবং ওর লুকটা তো অনেক ভালো লুক। তো একজন হিরো হওয়ার জন্য যে গুণাবলী দরকার ওর ভেতরে সেগুলো আছে। চলচ্চিত্রে অনেকদিন ধরে আছেন, তার যাত্রাটা কেমন হতে পারে আসলে, কি বলবেন? আমাদের চলচ্চিত্রের পথটা তো বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টে যদি বলি, সেটা খুবই বন্ধু উঁচা নিচা। হ্যাঁ, তো সেইখানে তাকে যথেষ্ট ধৈর্য ধরে, মানে দাঁতে দাঁত চেপে এখানে পড়ে থাকতে হবে। হ্যাঁ, ইমোশনাল হওয়া যাবে না, রাগ হওয়া যাবে না, হেরে যেতে হবে, একদম ধৈর্য ধরে টিকে থাকতে হবে, যেমন সাকিব খান থেকেছেন এতদিন। ওকে, থ্যাংক ইউ সো মাচ।